আমার এই মোবাইল কেন, আমার হায়াতে আমি ফেসবুক চালাই না, ফেসবুকও নাই, ইউটিউবও নাই। এখন ওই মিডিয়া আর এক গজব, দেখামু সবার ভালোর জন্য, এটারে বানাইবে অহংকার, অহংকার বানাইব। আমি এই দামি একটা মোবাইল চালাই, খুব দামি, এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসছে। আমার এই মোবাইল কেন, আমার হায়াতে আমি ফেসবুক চালাই না। কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু ওয়াজ মাহফিল দেখবো, শুনবো, ভালো ভালো আল্লাহ আল্লাহদের। এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের। পরে ইউটিউব আনইনস্টল করে ফেললাম, কইরা 2-3 দিন খুব খারাপ লাগছে। কি করবো, মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে, দেখার কিছু নাই। তো কিতাব আছে, তাফসির আছে, এগুলো মাঝে মাঝে পড়া আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে। ফেসবুকও নাই, ইউটিউবও নাই। আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে, এর মতো আদর্শ মানুষ আর কেউ নেই। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আর তুমি সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো। যুবক, তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিডা আছে, বাদ দাও, ওটা পরের কথা। আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো, আজকে অনুরোধ করে বলবো, বাসায় গিয়ে গুগলে লেখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয়, পরকালের শাস্তি ভিন্ন, নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের। আজকে গুগলে সার্চ দিও, ওখানে কোনো হুজুর নাই, তোমার সব মুরব্বি টাইওয়ালারা বসে আছে। এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে, খবর নাই। এই বেটা, 40 বছরের মানুষটার কোনো রোগ থাকার কথা না, আর তোর 25 বছরে মাথা ঘুরায়, হাড় বুকে ব্যথা, কিছু পড়তে গেলে মাথা গরম, গোলায় যায়। এ আকাম করছো কেন? 40 বছরে তো রোগ হওয়ার কথা না। তুই যুবকের, গ্রামের মানুষ ভালো খাও, মাথা ঘুরায় কেন, বুকে ব্যথা কেন? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না, কানের পার্স নষ্ট, হাতের শক্তি নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। অকালে মরণ হবে তোর, অকালে বিছনায় পড়ে থাকবি, কানবি, আপন কাউকে পাবি না। আল্লাহর দেওয়া বিনামূল্যে ফ্রি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন, রাতের ঘুম। আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনাহ করে করে মোবাইল দিয়ে, জীবনে হবি সুস্থ। এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না। একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ, চলাফেরা বন্ধ। রাতের ঘুম কত দামি এক ঔষধ। আমরা তো দিনের খেদমতের অজুহাতে ঘুমাইতে পারি না, তারপর চেষ্টা করি, না পারলে ফজর করে ঘুমাই। আমাকে মতো মানুষ তো বহু আগে মরার কথা, যেই মেহনত করি, কুত্তা এরকম দৌড়ায় না সারা দেশে। আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই, না খানা না ঘুম, টাইম মতো খাওয়ানো নাই, ঘুমও নাই। এরপরও আল্লাহ পাক যে কথা বলাইতেছেন, একটা কথা আউলা জৌলা বের হয় না। ডায়েরিতে লেখা আনি নাই যে আজকে এত শত কথা বলবো, এই কথার পরে এই কথা বলবো। কথা বলতেছি অনবরত, আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব না। আর তুমি সারা রাত কবিরা গুনাহ করে রাতের ঘুম মারতেছো, তোমার উপায় কি? জীবন শেষ, যৌবন শেষ। মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়াদবি করেছো, মা বাবার টাকা চুরি করছো কত এমবি করার জন্য। শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো এই মোবাইলের কারণে। আল্লাহ ক্ষমা দিবেন না, দিবেন না, দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। মা বাপ যদি ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাক। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। আপনার জরুরত আছে, আমার জরুরত নাই। আপনার বাসায় যাইতে মনে আছে, আমার মন চায় না। কত কষ্ট করে আসছি দৌড়াইয়া, আবার হালকা কিছু খাইয়া নামাজ পড়িয়া আবার চিল্লাইতেছি।
পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। আমারে কষ্টে লাগাইয়া আপনারা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি যাইবেন, এটা কোন সুন্নত? আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তাদের কাছে আমার অনুরোধ, আপনি ভেতরে ঢুকছেন কেন? আপনি বাইরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে বাইরে হয়ে যাইতেন, কেউ দেখতো না, ক্ষতিও হতো না। মানে ভিতরে ঢুকছেন কেন? আলোচনাটা শুরু করতেছে, এর মধ্যে আবার এই ডিস্টার্ব। তো ঘটনা একটু বাকি রাখছি, আবু জাহিলটা বলে ফেলি 1 মিনিট। নবী কয় আমি বলতে পারি না, তবে হাতের মধ্যে যা আছো তোর একটা আওয়াজ দে তো। নবী বলতেছেন, এর মধ্যে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর, এর নাম কফা, এর নাম। নবীজি বুঝাইতেছে কালেমা পড়ে না, আর আবু ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল, এর নাম কফা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়। মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন, বেঈমানকে দিবেন না, মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য। ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন। তাহলে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন ইন্না লিল্লাহ পড়বা, কিন্তু আমাদের আল্লাহওয়ালারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত, আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ কুদরতের নজর দিছেন আমার উপরে, আর কারোর উপরে দেন নাই। এজন্য আমি শুকর আদায় করি। আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে।